এই ছেলেটি রাস্তার পাশে দাঁড়িয়ে লিফট চাইছিল, কিন্তু কোনো ড্রাইভারই তার ভয়ঙ্কর মুখ দেখে কাছে আসতে সাহস করছিল না। দেখা মাত্রই ভয়ে পালিয়ে যাচ্ছিল। ঠিক তখনই আরেকটি গাড়ি থামে। গাড়িটিতে ছিল দুজন ডাকাত। ছেলেটিকে একা দেখে তারা পরিকল্পনা করে কোনো নির্জন জায়গায় নিয়ে গিয়ে তাকে লুট করবে, কিন্তু হঠাৎ তারা গাড়ির আয়নায় তাকিয়ে দেখে ছেলেটির কোনো মাথাই নেই। তারা কিছু বোঝার আগেই ছেলেটি নিজের মস্তিষ্কের শক্তি দিয়ে গাড়ি চালাতে শুরু করে। এরপর ছেলেটি ডাকাতদের একটি কাগজ দেয় যেখানে লেখা ছিল সে কোথায় যেতে চায়। তখনই ডাকাতদের বুঝতে দেরি হয় না যে তাদের পিছনের সিটে বসে থাকা ছেলেটি আসলে একটি জম্বি। পথে তারা দুজন পুলিশকে দেখতে পায় এবং সাহায্যের জন্য তাদের ডাকে, কিন্তু কাছে যেতেই তারা বুঝতে পারে ওই পুলিশ দুজন আসলে ভ্যাম্পায়ার। ডাকাতরা ভয়ে দৌড়াতে শুরু করে। ঠিক তখনই বিকট শব্দে বজ্রপাত হয় আর সঙ্গে সঙ্গেই পুলিশ দুজন হাওয়ায় মিলিয়ে যায়। এরপর ডাকাতরা জানালার পাশে এক মেয়েকে দেখে। সে ঝাড়ুর উপর চড়ে ডাইনি মতো আকাশে উড়ে যাচ্ছে। ডাকাতদের একজন পেছনে ফিরে তাকাতেই দেখে নকশাটি একটি সাপে রূপ নিয়েছে। সে তাড়াতাড়ি সাপটিকে ছুঁড়ে ফেলে দেয়, কিন্তু সেটি আবার আগের মতো নকশায় পরিণত হয়। এরপর ছেলেটি আর লুটিয়ে না থেকে নিজের আসল মুখ দেখায়, যা দেখতে তার মায়ের মতো। এটা দেখে ডাকাতরা ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে। গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে যায় এবং বেপরোয়া গতিতে ছুটে গিয়ে একটি বিশাল ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। প্রচন্ড বিস্ফোরণে গাড়িটি টুকরো টুকরো হয়ে যায়। শেষ পর্যন্ত সেই দুজন মানুষও জম্বিতে পরিণত হয় এবং তারা নরকে গিয়ে পার্টি করতে থাকে।